আজকে যে আমি কি খুশি আপনাদের যে কি করে বলি। মানে আপনারা যে এত বছর পর আমাদের বাড়িতে আসবেন এ তো আমি ভাবতেও পারিনি। সত্যি আমার যে আজকে নিজেকে কি ভাগ্যবান মনে হচ্ছে না। মা দাদা না না, আপনি ওইভাবে বলছেন কেন? আমাদের মেয়েকে এই বাড়িতে বিয়ে দেওয়ার পর আমাদেরও তো ইচ্ছে করতো এই বাড়িতে এসে থাকতে, কিন্তু চারিপাশের এত কাজ বাজ সামলে উঠে আর আসা হয়নি। আরে বেয়ান, এতদিন আসতে পারেননি তো কি হয়েছে, এখন তো এসেছেন, এবার না হয় আস্তে আস্তে সবই হবে নাকি? কি বিআই মশাই, আপনি কথা বলছেন না কেন? এই বেয়ান, বিআই মশাইয়ের কি কিছু হয়েছে নাকি? মা না না দাদা, ওনার কিছুই হয়নি, আসলে উনি একটু চুপচাপ তো। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। কি মা বাবা তোমরা হঠাৎ এখানে? এই কেন, আমরা কি এখানে এসে ভুল করেছি নাকি? কি বলছো? জামাই বাবধন তো জানতো না আমরা এখানে আসবো, তাই জিজ্ঞাসা করছে। জামাই বাবধন, তুমি কেমন আছো? এই তো মা, আপনার মেয়ে আর নাতিকে নিয়ে কোনোভাবে কেটে যাচ্ছে। বাবা কিছু টাকা দাও তো, বাজার থেকে একটু মাছ টাছ কিনে নিয়ে আসি। আমার শ্বশুর শাশুড়ি একদিন পর আমাদের বাড়িতে এসেছে, ভালো মন্দ রান্না করতে হবে তো নাকি? উনটা তো আবার খেয়ে দিয়ে যাবে। আরে পাগল, যাবে কি বলছিস রে? তোর শ্বশুর শাশুড়ি তো কটা দিন আমাদের বাড়িতে থাকবে। এই মেরেছে, তাই নাকি? হ্যাঁ গো জামাই বাবধন, আমি আর তোমার বাবা তো ভেবেছি এখানেই কটা দিন থাকবো। এই কাজের পুঙ্গা মেরেছে। দাদু আজকে কিন্তু মাংস খাবো বলেছিলাম। আরে হ্যাঁ দাদু ভাই, আজকে তো মাংসই আনবো। এই হ্যাঁ রে ফুটো, যা যা বাজারের ব্যাগটা নিয়ে বাজার থেকে একটু মাংস নিয়ে গিয়ে আজকে আমি মন ভরে আমার ব্যানকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। কিরে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মারা যাচ্ছি একটু বাজারের দিকে। তুই এখানে কি করছিস? কিছু হয়েছে নাকি? আরে হ্যাঁ রে, পল্টুদা ঠিক করেছে ফটকে ক্লাব থেকে বের করে দেবে, বুঝলি? ঢ্যামনাটা প্রায় 2 মাসের উপরে ক্লাবে আসে না, তাই ওর নাম কেটে দেবে বলে আমাদের সবাইকে ক্লাবে ডাকছিল। হ্যাঁ ঠিকই করেছে, বাড়া এইসব বালছালকে ক্লাবে না রাখাই ভালো। তুই পল্টুকে কি বলগি নাম কেটে দিতে? আমার এখন যাওয়া হবে না, বাড়িতে লেওড়া শ্বশুর শাশুড়ি এসছে বুঝলি, ওদেরকে না গিলিয়ে যেতে পারবো না। ওকে গিয়ে বলগি আমি একেবারে সন্ধ্যাবেলা যাবো। আচ্ছা ঠিক আছে। আহা গিন্নি, আজকের রান্নাটা যা করেছো না, বাড়া অনেকদিন পর মনে হচ্ছে সেটা ভাঙা কিছু খাচ্ছি। হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, দিদির হাতের রান্না সত্যি খুব সুন্দর। হ্যাঁ তা যা বলেছেন।